টিভির সকল দর্শক বন্ধু, পরিচিত অনুষ্ঠান লাইভ ইন ফোন অনুষ্ঠান। সকলে ফোন করবেন, টেলিফোন খোলা, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে দুটো প্রশ্ন করবেন। আলোচনার বিষয়বস্তু ছাড়া কোনোদিন অনুষ্ঠান করিনি, আজকেও আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে একটা গুরুত্বপূর্ণ বস্তু, যেটি খুব একটা আলোচনা হয়ই না বললে চলে। সেটা হচ্ছে মন্ত্র জোরে বলবেন না আস্তে বলবেন। এটার অনেকের ধারণাই নেই, অনেকের ধারণা আছে, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তাদের ধারণা থাকতে পারে। মন্ত্রটা কি এটা আগে শিখতে হয়। এই যে আমরা মন্ত্র জপ করি, মন্ত্র মুখে বলি, এগুলো কি, মন্ত্র মানে কি, এটা আগে শিখতে হয়। প্রথম হচ্ছে, যত পৃথিবীতে কঠিন কাজ আছে তার মধ্যে একটি কাজ হচ্ছে মনকে নিয়ন্ত্রণ রাখা। এই যে আপনি অনুষ্ঠান দেখছেন এখন টিভিতে সামনে বসে, আপনি এদিকে তাকিয়ে দেখছেন অনুষ্ঠান, কিন্তু মন আপনার ওখানে নেই, মন আপনার যে কোনো চিন্তায় মগ্ন আছে। তা আমরা যেহেতু সংসারী জীব, সংসারের চিন্তায় মগ্ন থাকি, তাহলে মনকে দেখা যায় না। তাহলে এবং জীবনের যত যা কিছু সব মনে, কিন্তু আপনি দুঃখ পাচ্ছেন মনে, আপনি কষ্ট পাচ্ছেন মনে, আপনি আনন্দে হাসছেন, আনন্দ উপভোগ করছেন, যে কোনো আনন্দ সংবাদে পাগল হয়ে যাচ্ছেন, সেগুলো মনের মধ্যেই হচ্ছে। জীবনের যা কিছু সব মনে। এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে বদ্ধ জীব যারা, সংসারী জীবদের বদ্ধ জীব বলে, তারা মনকে সংসারেই চুবিয়ে রাখে, কিচ্ছু করার নেই, ওখান থেকে বেরোতে পারবেন না। শুধু মন ঈশ্বর চিন্তা করবে না, মন শুধু সংসারের চিন্তা করবে, এবং যত এটা করবে তত সে নিচের দিকে নামবে। সেটা বুঝতে পারবে না যতক্ষণ না সে বেদান্তের পড়াশোনা করবে, কারণ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মন্ত্রের প্রয়োজনীয়তাটা প্রথম কি? মন্ত্র মানে মন তোমার, অর্থাৎ এই যে মন, যেটাকে আপনি দেখতে পারেন, মন দেখতে পারেন না। আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন হন, সদ্গুরু ভগবান শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী, এটি বেদবাণী পড়বেন, তখন দেখবেন ঘুমিয়ে ওঠার আগে পর্যন্ত যে ঘুমিয়ে থাকেন তখন আপনার মন থাকে না, তাহলে থাকে কি? প্রাণ। আমরা মন্ত্রটা যে জপ করি, মন্ত্র উচ্চারণ করে বলি, কখন কোন মন্ত্র কিভাবে বলতে হয় সেই শিক্ষাটাই আসেনি আমাদের। মন্ত্র তিনভাবে প্রয়োগ হয়, একটা বাচিক, একটা উপাংশ, একটা মানস। এর মধ্যে একটি ব্যাপার আছে, কোন মন্ত্র জোরে বলবো, কোন মন্ত্র শ্বাসে প্রশ্বাসে যাবে, কোন মন্ত্র মনে মনে যাবে, এটাও একটা শিক্ষা। ওই জন্য দেখবেন মন্ত্র জপ করলে তার ফল হয় না, একটুখানি করেই অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়, ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, আবার সেই সংসারী জীব কুকুরের লেজের মতো সংসারে প্রবেশ করে। কারণ ওটা তমগুণ, কিচ্ছু করার নেই। কুকুরের যে লেজটা, সেটা সহজাত প্রবৃত্তি, বেঁকে যাওয়া। এই বেঁকে যাওয়াটা সোজা হবে না, ওইভাবেই তিনি জন্ম নিয়েছে। আমাদের মনটাও তাই। তা শ্রী ভগবান বললেন মনটা নিয়ন্ত্রণ করবার জন্য মন্ত্রের প্রয়োগ। প্রথম হচ্ছে গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র, অর্থাৎ গুরু যেটা কর্ণে দেয় সেই মন্ত্রের কোনো উচ্চারণ হবে না, কোনো মনে মনেও হবে না। শ্বাস আর প্রশ্বাস, নিঃশ্বাস এবং প্রশ্বাসের তালে তালে হবে। অর্থাৎ শ্বাসটা যখন নেন তখন নামটা হবে, অর্থাৎ মন্ত্রটা ছাড়ার সময় হবে না। এটা কৌশল, এটা প্রসেস, এটা গুহ্য কথা, এটা গুরু বলতে পারে, আমার বলার কথাও নয়, তবুও এখানে আপনাদের মঙ্গলের জন্য বলছি। আলোচনায় যাব লাইভ ইন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। বললাম ডেট অফ বার্থ, টাইম 1/2/2010, টাইম রাত্রে 9:15। কোথায়? কোচবিহার। হ্যাঁ, কালকে ফোন করেছিলেন বোধ, আপনি কালকে না পরশু বোধ। বলুন কি জানতে চাইছেন এবারে? ও পড়াশোনা হয়ে যাবে, তখন সেদিন ফোনটা কেটে গিয়েছিল। হ্যাঁ, কোথায় পড়াশোনা করছিল, মানে কোন ক্লাসে পড়ছে বলছিলেন? ফোনটা কেটে গিয়েছিল, কিন্তু আমি তারপরে কথাটা বলেছিলাম, হয়তো শুনেছেন কিনা। পড়াশোনা করবে, উচ্চশিক্ষার যোগ আছে, মাধ্যমিকের রেজাল্ট ভালো করবে,
কন্যা লগ্ন ওর, মঙ্গলটা, মাধ্যমিকের রেজাল্ট বলছি কথাটা বলতে দিন, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। একাদশে মঙ্গলটা বকরি আছে, একাদশ সফলতার ঘর, মঙ্গলটার প্রতিকার করবেন। শনি লগ্নে আছে, ছেলে আপনার ভালো হবে, কিন্তু লগ্নে শনি বকরি থাকলে একটু শনির প্রতিকার লাগবে, খুব পাওয়ারফুল নয়। আর বৃহস্পতিটা ষষ্ঠে আছে, তারপরে বৃহস্পতি, শনি এবং মঙ্গল এই তিনটের প্রতিকার করবেন। তার মধ্যে বৃহস্পতির প্রতিকারটা আগে করবেন, কারণ ফোর্থের লর্ড ষষ্ঠে থাকলে এফোর্ট অনুযায়ী রেজাল্ট হতে চায় না, অর্থাৎ পরিশ্রম করলে ওই নম্বরটা সেই জায়গায় নাও যেতে পারে। সেই জন্য বৃহস্পতির এবং মঙ্গলের প্রতিকারটা করবেন। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? আজকে মানে তো আপনি যেগুলো বললেন পড়াশোনার ব্যাপারটা একটু, যে ওর কি পড়াশোনার মোট আছে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা ভালোই করবে। আপনি যেটা বলতে চাইছেন উচ্চশিক্ষা হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চশিক্ষা হবে তো, সেইভাবে গাইড করতে হবে, গঠন করতে হবে। ঘরে বসে স্বপ্ন দেখলে হবে না। এবং যে গ্রহগুলো ওর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, সমস্যার সৃষ্টি করতে পারে, তার প্রতিকারটা করে নিয়ে সুন্দর করে এগোলে খুব ভালো পড়াশোনা করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আলোচনার বিষয়বস্তুটা আজকে খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। মন্ত্র জোরে বলবো না আস্তে বলবো? অনেকেই অনেকভাবে মন্ত্র বলেন, তার মন্ত্রের ফলটা পান না। কিভাবে করতে হয় তার কৌশলটা জানতে হবে। গুরু প্রদত্ত মন্ত্রকে ইষ্ট মন্ত্র বলেন, ওটার কোনো উচ্চারণ হবে না। শ্বাস প্রশ্বাসের তালে তালে, নিঃশ্বাস প্রশ্বাসের তালে তালে শ্বাস নেওয়ার সময় হবে নাম, শ্বাস ছাড়ার সময় হবে না। খুব ধীরে ধীরে করতে হয়, কারণ মন্ত্রের কাজ একটা, সেটা হচ্ছে মনটাকে স্থির করে দেওয়া। সেই জন্যই অজপা জপ সবসময় জপ করতে হয়। হ্যালো হ্যালো, বলুন বলুন। জানতে চাই আমি ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম 1989 কলকাতায় 10:30 সকাল 10:30। দাঁড়ান, 15/6/1989। 15/6/1989। তারপরে সকাল 10:30। কি জানতে চাইছেন? ওর বিয়েটা কবে হবে? বিয়েটা যে প্রেম ঘটিত হবে কিনা সেইটা। হ্যাঁ, প্রেম ঘটিত হওয়ার যোগ মারাত্মক আছে। আর বিয়ের যোগটা শুরু হয়েছে অলরেডি। 25 সালের অক্টোবর পর্যন্ত যোগটা প্রবলভাবে থাকছে, এবং সামনের মানে এই 25 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগটা প্রবল। হ্যাঁ, প্রেমের বিয়ের চান্সটাই বেশি। তার কারণ হচ্ছে ওর যে রাশি, সেই রাশিটা অ্যাফেয়ারের রাশি। তুলা এবং বৃষ, এই দুটো রাশি প্রেমজ কারক সম্পর্ক, গ্রহের সাথে সম্পর্ক আছে। অ্যাফেয়ার ম্যারেজটা আপনার আপত্তি আছে, এই তো? কিন্তু আপনার আপত্তিটা তো এখানে সমস্যা হবে আর কি, আপত্তি করলে অশান্তি বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে বিয়েটা কেমন হবে, সেটা তো পাত্রীর ডেট অফ বার্থ টাইমটা দেখে বলতে হবে। হ্যাঁ, আর ওর কিন্তু আপনার সন্তানের মাঙ্গলিক আছে, অতএব পাত্রীর ডেট অফ বার্থ টাইমটা মিলিয়ে বিয়ে না করলে কিন্তু সমস্যা আসতে পারে। চতুর্থপতি দ্বাদশে থাকলে প্রেম বিবাহ করলেও ডিভোর্সের দিকে চলে যেতে পারে পরবর্তীকালে। সেই সবগুলো দেখে শুনে বিয়ে করাটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা শোভাবাজার, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। এছাড়া যে দিনগুলো স্ক্রলে যাচ্ছে পরিষ্কার করে, সেই স্ক্রলে ডেট লেখা আছে। বাকি দিনগুলো নিজ গৃহ মন্দিরে বুকিং করবেন, যেদিন যেখানে বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। বুকিং নাম্বার দেওয়া আছে। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যারা দূরে থাকেন, জেলায় থাকেন, বাইরে থাকেন, প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য অনলাইন সবসময়। এছাড়া ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বেদান্ত তন্ত্রের ক্লাস,
সেই ক্লাস অফলাইন অনলাইন দুটোই ব্যবস্থা আছে, বুকিং নাম্বারে ফোন করে দেবেন। লাইভ হরোস্কোপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এই লাইভ হরোস্কোপ 1000 পৃষ্ঠার ডিটেল তথ্যটা সেখানে দেওয়া থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন আমি খাটাল থেকে গিয়েছিলাম। বলুন। 1/1/1970। 1/1 হ্যাঁ, 1970। 1970। টাইম রাত্রি 8টা। রাত্রি 8টা। রাত্রি 8টা 3। বলুন কি জানতে চাইছেন? আমার ক্রিয়া সম্পর্কে। আপনি কি করছেন এখন? আমি এখন কাজ করছি। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি, এর থেকে বেটার কাজ করবেন কি না? হ্যাঁ হ্যাঁ, মানে আমার রাশি না না, এলোমেলো প্রশ্ন করলে হবে না, দুটো প্রশ্ন করতে পারবেন আপনি। আপনি রাশি যদি জানতে চান তাহলে আপনার কন্যা রাশি, রাক্ষসগণ, কর্কট লগ্ন। কাজের ব্যাপারে যে প্রশ্ন, যে কাজ করছেন সে কাজের থেকে বেটার কাজ হতে পারে, কারণ রাশির নবমে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আছে, সেটা নভেম্বর 2024 থেকে 25 অক্টোবর পর্যন্ত। এই স্প্যানটাতে সংস্থাগত পরিবর্তন হতে পারে। দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? না। ওকে, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। এই সময় চোখ রাখবেন, যারা এই সময় ব্যস্ত থাকবেন, অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন না, তারা ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন, আর সৃষ্টি টিভি ফেসবুক এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ, তাহলেই সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। যে আলোচনায় ছিলাম, মন্ত্র জপ জোরে না আসতে, তাহলে গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র হবে শ্বাস প্রশ্বাসের তালে তালে। এখন বাজারে মালা জপের একটা বহর বেরিয়েছে, চতুর্দিকে রাস্তায় রাস্তায় মালা নিয়ে ঘুরছে, চতুর্দিকে মনটা বহির্জগতে, অথচ মালা ঘুরছে, লাভ নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। আমি বলুন। একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। 2/5/2006 সকাল 9:30 হাওড়ায়। টাইম সকাল 9:30 হাওড়া। বলুন কি জানতে চান? স্যার বলছি যে ও তো আপনার সিটি কলেজ অফ কমার্স এতে চান্স পেয়েছে। এইবার কথা হচ্ছে ওটা নাইটে ইভিনিং এ হয়েছে, ওর ঠিক ইচ্ছে নেই। আর ও আগে সিটি কলেজের আগে আরো দুটো কলেজ রেখেছিল, গোয়েঙ্কা, জয়পুরিয়া, সেই দুটোর তো কোনো নাম আসেনি, এইটারই এসেছে। এবার ওই দুটো কি হবে? আর এইটাতে তো ঠিক ইচ্ছা নেই। না, তাহলে আপনার প্রশ্নটা কি, মানে গোয়েঙ্কা আর জয়পুরিয়াতে হবে কি না, এইটা কি প্রশ্ন? হ্যাঁ, আর এইটা যেহেতু ইভিনিং, ওর ইচ্ছা হচ্ছে না। না, তাহলে ধরুন জয়পুরিয়া আর গোয়েঙ্কাতে যদি না হয় আর এটাতেও ইচ্ছা না হয়, তাহলে ও কি করতে চায়, এটাই তো বলতে চান? হ্যাঁ, এটাই বলতে চাই। এবার ও দুটো না হলে তখন এটাতেই ওকে বাধ্য হয়ে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওর রাশি চক্রটা দ্বিস্বভাব বিশিষ্ট, ডিসিশন নিতে পারছে না। জয়পুরিয়া আর গোয়েঙ্কাতে চান্সটা কিন্তু এই মুহূর্তে কম আছে, কারণ লাইনতে উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য যে হাউসটার সাপোর্ট লাগে সেখানে শনি বকরি রয়েছে এবং রাশির দ্বাদশে বৃহস্পতি, অতএব ইভিনিংটাকেই নিয়ে এগোনোর চেষ্টা ওকে করতে হবে। হ্যাঁ, এটা ঠিক হবে তো, মানে ভালো হবে তো? কোনো অসুবিধা নেই, পড়াশোনা তো ব্রেনে মনে, ইভিনিং আর সকাল দিয়ে ওর কি হবে? আর কি সবটাই সব পরিস্থিতি নিজের মনের মতো হয় না, হয় কি? আচ্ছা, আর কি জানতে চাইছেন বলুন? না, আপনি এইটাই জানতে চাইছিলেন যে ওর পক্ষে ঠিক আছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওই এই ঠিক আছে এবং উচ্চশিক্ষা হবে ওর। হ্যাঁ, আচ্ছা। শেওড়াফুলির দুপুর 2টা থেকে 5টা প্রতি বৃহস্পতিবার, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা সনদ সদনের বিপরীতে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। বাকি দিনগুলো নিজ গৃহ মন্দির অহরা, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। সমস্ত স্ক্রলে অ্যাড্রেস, ডেট পরিষ্কার করে দেওয়া আছে। যে চেম্বারে যেদিন বুকিং করবেন তার আগের দিন ফোন করে বুক করবেন।
দিস ইজ দ্য প্রসেস। অনলাইন কনসালটেশন চলছে, যারা দূরে থাকেন, জেলায় থাকেন, আসতে পারছেন না, সমস্যার শেষ নেই, তারা ফোনে অনলাইনে কনসালটেশন করতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ দাদা বলছি, আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ টাইম? হ্যাঁ 22/12/6। 22/12/12। হ্যাঁ 2006। সকাল 10:22। হ্যাঁ কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? আমার মেয়ের পড়াশোনা, ও সায়েন্স নিয়ে পড়ছে দাদা, ঠিক আছে কি লাইনটা? ও 12-এ পড়ে, সামনে বছর মানে সায়েন্সটা কি পিওর সায়েন্স? হ্যাঁ পিওর সায়েন্স নিয়ে। কোনো অসুবিধা নেই, আপনি সিলেকশনটা স্ট্রিমটা ঠিকই করেছেন, 12 ক্লাস ভালো রেজাল্ট করবে। তবে তারপরে অনার্স নিয়ে না পড়ে যদি জয়েন্ট এন্ট্রান্সের দিকে এগোয়, ওই এটা ভালো হবে। হ্যাঁ ও কি নিট দিতে পারবে না জয়েন্টে বসবে, কোনটা ভালো হবে? দুটোই দিতে পারবে, দুটোই দিতে পারবে। নেগেটিভ কোনো চিন্তাধারাই করবেন না। নিটের টাইম আসুক, নিট দেবে, জয়েন্ট দেবে, ঠিক আছে। এবার বিটেক করবে না মেডিকেল করবে, এইটা আপনার প্রশ্ন, তাহলে? কারণ কেরিয়ার কাউন্সিলিং করছে 35 বছর ধরে। আমি ফোন আসলে বুঝতে পারি কে কি বলতে চাইছে। ব্যাপার হচ্ছে দুটোতেই যদি এগোতে চায়, দুটোতেই এগোতে পারে। কোনটা বেটার হবে? মঙ্গল যেহেতু ওর নিজের ঘরে বসে আছে এবং ওর কুম্ভ লগ্ন, সেহেতু ইঞ্জিনিয়ারিং এ গেলে বেটার হবে, জবটাও তাড়াতাড়ি পাবে। ইঞ্জিনিয়ারিং বলছেন তাই তো? একদম। আচ্ছা কোন ইঞ্জিনিয়ারিং এ গেলে বেটার হবে? সেটা আর একটু অ্যানালিসিস করতে হবে, চেম্বারে এসে জেনে যাবেন, কোনো অসুবিধা নেই। শনিটার প্রতিকার করবেন, সপ্তমে শনি বকরি আছে, ওটা বিবাহিত জীবন বা ক্যারিয়ারের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে। আর রবিটা তো অত্যন্ত খুব ভালো ক্যারিয়ার হবে যদি গাইড করতে পারেন ওকে। আর কেতুকে আর শনি, এই দুটো প্রতিকার করতে হবে। এবং আপনি যদি একটু আসতে পারেন চেম্বারে, একদম বলে দেবো ছবির মতো যে আপনি কোন পথ দিয়ে নিয়ে যাবেন, দেখবেন ওর প্রতিষ্ঠাটা হবে। হ্যাঁ একদম 100% ভালো হবে। আরো ভালো হওয়ার জন্য যেটা প্রয়োজন, আপনি কোথায় থাকেন বলুন? আমি থাকি বাঘাযতীন, কালীঘাট, রাসবিহারী ক্রসিং এ আমার চেম্বার আছে। কোনো সমস্যা হবে না, আপনি একদিন ফোন করে বুকিং করে আসবেন, ওকে নিয়েই আসবেন, ক্যারিয়ারটা বুঝিয়ে দেবো সুন্দর করে। হ্যাঁ মেডিকেল লাইনেও নিয়ে যেতে পারেন, ওটা তো দেরি হয় বলে, আর কিছু না, অন্য কিছু না, মেডিকেল লাইনেও হবে। আপনি যদি নিয়ে যেতে চান, ডাক্তার করাতে চান, তাতে সেটারও যোগ আছে। কারণ 10th 11 এই হাউসগুলো প্রচন্ড বলবান, অতএব সুযোগ যখন ঈশ্বর দিয়েছে, সেই সুযোগটা আপনার নিতে সমস্যাটা কোথায়? ঠিক আছে, দুটোই হবে। হওয়ানোর জন্য যেটা দরকার আমি ব্যবস্থা করে দেবো, আপনি আসবেন। হ্যাঁ লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিন এই অনুষ্ঠানে চোখ রাখুন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক এন্ড শেয়ার, এন্ড ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন, একদম মোবাইলে দেখতে পারবেন, এই সময় না থাকলেও দেখতে পারবেন। আলোচনার বিষয়বস্তু ছিল মন্ত্র জপ জোরে না আসতে। কোন মন্ত্র আসতে? ইষ্ট মন্ত্র আসতে, মানে শব্দ হবে না, আপনি শব্দটা শুনবেন শ্বাস প্রশ্বাসের সাথে। মন যেটাকে বলেন, মন বলে কিছু নেই, মন অদৃষ্ট। প্রাণে নাম করতে হয়, প্রাণে জপ। আপনি যখন ঘুমিয়ে থাকেন দেখবেন মনটা নেই, বাড়ি ঘর স্ত্রী পুত্র এডুকেশন ক্যারিয়ার অর্থ এত চিন্তা ঘুমের সময় হয় না। কেন হয় না এটা জানেই না অনেকে। আপনি যখন ঘুমিয়ে থাকেন না, ডিপ ঘুম, তখন দেখবেন আপনার কোনো দুশ্চিন্তা হয় না। কেন হয় না? কারণ আপনার মনটা তখন থাকে না, মন এমনিও কিছু নেই, দুঃখ সুখ যা কিছু সব প্রাণের মূর্তি। প্রাণে মন্ত্র নাম জপ করতে হবে। হ্যালো হ্যালো বলুন। বলছি ছেলের পড়াশোনা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। বলুন। ডেট অফ বার্থ টাইম? 6/6/2009। 2009 6/6 না? হ্যাঁ। টাইম? 6/6/2009। টাইমটা? টাইম 10:25 সকাল। কোথায়? জয়নগর। বৃশ্চিক রাশি আপনার ছেলে, কোন ক্লাসে পড়ছে? ক্লাস 9 স্যার।
ধাইয়া চলছে, এই বছর একটু টালমাটাল চলবে, তবে 9 থেকে 10-এ উঠতে রেজাল্ট খারাপ করবে না। মাধ্যমিকের বছরটা রেজাল্ট ভালো করার যোগ আছে। শনির প্রতিকার কিন্তু করতে হবে। বৃশ্চিক রাশি ধাইয়া চলছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আর কি জানতে চাইছেন বলুন। বলছি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে একটু সুবিধা হবে, মানে আর্টস, সায়েন্স, কমার্স? সায়েন্স নিয়ে পড়বে, বায়োসায়েন্স। ঠিক আছে, বায়োসায়েন্স হলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। উদ্দেশ্য নিয়ে কোনো মন্ত্র জপ করতে গেলে আস্তে আস্তে করতে যাবে না, সেটা জোরে করতে হয়। স্তব জোরে করতে হয়, স্তব পাঠ। অনেক আদ্যাস্তোত্র পাঠ করেন, গুরুস্তোত্র পাঠ করেন, শিবের স্তোত্র পাঠ করেন, কোনোদিন আস্তে আস্তে ফল হবে না, জোরে করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। মর্নিং, বলুন। ডেট অফ বার্থ, টাইম। 2/4/2000। দাঁড়ান, 2/4, টাইম রাত্রি 8:45। কোথায় জলপাইগুড়ি। বলুন। কুম্ভ রাশি আপনার, বলুন কি জানতে চাইছেন, কি করছেন? এখন পড়াশোনা করছি। কি পড়াশোনা করছেন? মানে মাস্টার্স করলাম ইংলিশ। আচ্ছা, মাস্টার্স করলেন। আরো যদি পড়াশোনাটা বাড়াতে চান, মানে পিএইচডির দিকে যেতে চান, সেই যোগ আছে। 1, 2 নম্বর দ্বিতীয় প্রশ্ন হবে কর্মের প্রশ্ন, তাই না? মানে কর্মটা 25 সাল থেকে 27 সাল, এই স্প্যানটা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাবে, দশাটাও এমন যাবে, টাইমিংসটাও এমন যাবে। কর্মের চেষ্টা করলে প্রতিষ্ঠা হয়ে যাবেন, এবং সেই প্রতিষ্ঠার সময়কালটা এই বছর সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, আর ডক্টরেট যদি করতে চান, পিএইচডি করার যোগটা পূর্ণভাবে আছে। মঙ্গলটা সুবিধাজনক জায়গায় নেই, ম্যারেজের ক্ষেত্রটা একটু ভেবে এগোবেন। শনি মঙ্গল এক জায়গায়, এটা কিন্তু বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, ওই 7th শনি থাকলে একটু লেট ম্যারেজ, আর যদিও বা সেই বিয়েটা হলো, সেখানে গিয়ে একটা অশান্তি হতে পারে। হ্যাঁ, আর উচ্চ শিক্ষিত মেয়ের সাথে বিয়ে, আমি দেখেছি আমার এত বছরের পেশায়, যে শিক্ষিত মেয়ে বিয়ে হলেই একটা ইগো তৈরি হয়, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, শিক্ষার মর্যাদাটা সে পায় না। এটা সমাজ ব্যবস্থার জন্য হয়, কিন্তু শনি মঙ্গল সপ্তমে রয়েছে, ওই জায়গাটা কিন্তু ভালো নয়। অনলাইনে একবার কনসালটেশন করে নেবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। আমি কোন থেকে বলছি? ডেট অফ বার্থ, টাইম বলুন। 1/10/1995। 1/10/1995। টাইম রাত্রি 11টা। রাত্রি 11টা। হ্যাঁ। কোথায়? তিরুপতি। কি জানতে চাইছেন? আমি নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে জানছি। শরীর স্বাস্থ্য কেমন যাবে? ষষ্ঠে মঙ্গল আছে আপনার, সেটা মঙ্গলটা পঞ্চমে, মানে ষষ্ঠপতি পঞ্চমে থাকলে লোয়ার অ্যাবডোমেন অপারেশন হতে পারে, সাবধান। পেটের রোগ, কোমর থেকে পায়ের পাতায় ব্যথা, অতএব মাঝে মাঝেই ভোগাবে। প্রতিকারের ব্যবস্থা করলে একটু সুস্থ থাকবে। আজকে আর একদম সময় নেই, আবার কালকে এই একই সময়। চিন্তার কিচ্ছু নেই, আজ পাবেন না কাল পাবেন, সব সময় পাবেন। মন্ত্র জপ উদ্দেশ্য নিয়ে করলে জোরে করতে হবে, আর ইষ্ট মন্ত্র জপ অজপা করতে হবে। বাজারে ব্যাগ নিয়ে নিয়ে যে ঘুরে বেড়ায়, তারা মাছও কেনে আবার মালাও জপে, কোনোটায় কাজ হবে না। মাছটাও ভালো করে কিনতে পারবে না, জপটাও হবে না। জপ হচ্ছে মনে, মন মানে প্রাণে, নট মনে। মন বহির্মুখী মনকে অন্তর্মুখী করার জন্যই মন্ত্রের প্রয়োগ। মন্ত্র মানে মন তোমার। অতএব কোন মন্ত্র কিভাবে করতে হয় সেটাও একটা শিক্ষা। আবার দেখা হবে, নমস্কার।